কিনা। জি ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশে এই মুহূর্তে কী অবস্থা চলতেছে। আজকে জুলাই রক্ষা জোট এবং ৩৫ আন্দোলন, এই ৩৫ আন্দোলন নিয়ে আমি বলতে চাই না, আপনারা খুব ভালো করেই জানেন যেটা 2012 সাল থেকে চলতেছিল। এবং এই শাহবাগ যেভাবে আন্দোলনমুখী চরিত্র ধারণ করেছে, এই আন্দোলনকারীরাই কিন্তু এই শাহবাগকে সেই জায়গায় প্রস্তুত করেছে। আজকে আপনারা মিটফোর্ড হত্যাকাণ্ড যেটা দেখছেন, সেটা আপনারা কি দেখলেন? সেই প্রস্তর যুগে, সেই আদিম যুগের যে আদিম যুগের মানুষরা কিভাবে একজন পাথর দিয়ে মেরে ফেলতো, তার একটা প্রতিরূপ আমরা এখানে দেখলাম। তাহলে আমরা সভ্য হইলাম কোথায়? আমরা যে কোনো পার্টি সংগঠন করতেই পারি, আপনি যে কোনো পার্টির সংগঠন করেন, যেই লোকটা মরে গেল সে তো আমার ভাই, সে আপনার পার্টির হতেই পারে। কিন্তু আপনি যেই ভূমিকায়, যেই চেহারা দিয়ে তাকে মারলেন, এটা তো শুধু আপনার দলকে ক্ষতিগ্রস্ত করেনি, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বাংলাদেশ যে একটা জাতি, তাই সেটাকে গোটা বিশ্বে আপনি আমাদের একদম মাটির নিচে শোয়াই দিয়েছেন। এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের মববাজি বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। এই জুলাই রক্ষা জোট আমরা সেই জন্যই প্রতিষ্ঠা করেছি। জুলাই রক্ষা জোট আমরা কেন করলাম? আমরা এই অভ্যুত্থানকারীদের মধ্যে অন্যতম সংগঠকরা, আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা আজকে এই উপদেষ্টা পরিষদে পাঠাইলাম, তারা কারা? এই আসিফ, এই মাহবুস, আমাদের জুনিয়র। ওকে, তোমরা রাজনীতি বুঝছো না, তোমরা ইয়েতে গেলা, উপদেষ্টা পরিষদে গেলা, কিন্তু সংস্কার কই? কোথায় সংস্কার আমরা দেখতে পাচ্ছি? তোমাদেরকে খুব সিস্টেমেটিকলি এই ইন্ডিয়ানরা, এই আওয়ামী লীগের দালালগুলো সুন্দর করে নির্বাচনের দিকে নিয়ে চলে গেল, এবং বিএনপি সেই তালেও তোমাদেরকে নিয়ে চলে গেল। তোমরা তো সেই নির্বাচনের মহিরূপে তোমরা নিজেদেরকে ভাসাই দিলা। তাহলে এই জুলাইয়ের যে 2000 নিহত, 30,000 আহত, তাদের নিয়ে আপনারা কি চিন্তা করলেন? কোনো কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আমরা চাই না কোনো চাঁদাবাজি, একটা চাঁদাবাজি থাকুক, বাংলাদেশে কোনো মাপবাজি চলবে না। বাংলাদেশে এই যে আইন ব্যবস্থা, এই যে সংবিধান ব্যবস্থা, এগুলো টোটাল যে সংস্কারের জায়গাটা আমরা বলতেছি, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, কোনো নির্বাচন আমরা হতে দেব না। কিসের নির্বাচন? নির্বাচন করার জন্য যুদ্ধ করেছি আমরা, নির্বাচন করার জন্য আপনারা ক্ষমতায় যাবেন, সংসদে যাবেন। আরে ভাই, আপনার ওই বাসায়, খালেদা জিয়ার বাসায় যখন একটা বালুর কোণা আপনারা সরাবার মতো যোগ্যতা আপনাদের ছিল না, আজকে তো লোকের অভাব দেখি না, তখন কই ছিলেন? এখন নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছেন। আমরা যতক্ষণ পর্যন্ত জুলাই সংস্কার, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং একটা কোয়ালিশন সরকারের দিকে দেশ যাবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। তবে আমরা সামনের শুক্রবার আবারও বিকাল 5টার সময় এই সেম প্রোগ্রাম করব। সেই পর্যন্তই, ধন্যবাদ।